হ্যালো এভরিওয়ান, সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি সবার প্রিয় নতুন একটা রেসিপি নিয়ে, পনির বাটার মশালা। চলুন তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক। এখানে পনির বাটার মশালা বানানোর জন্য প্রথমেই আমি 10-12টার মতো কাজু আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম। এরপর এখানে আমি 400 গ্রামের মতো পনিরকে এরকম বড় বড় স্কোয়ার করে কেটে নিয়ে তারপর এই পনিরের টুকরোগুলোর মধ্যে দিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ নুন, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে এখানে সাবধানে পনিরগুলোকে মাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। এখন একটা কড়াই গরম করে 1 চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নিতে হবে। এখানে পুরো রান্নাটা আমি বাটারেই করেছিলাম। এরপর আমি পনিরের টুকরোগুলোকে 1 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। কড়াই গরম হলেই আপনারা পনিরগুলোকে দেবেন, নইলে পনিরগুলো কড়াইয়ের গায়ে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে। পনির হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখানে কেউ যদি পনির ভেজে না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কাঁচা পনির ইউজ করতে পারেন। আর পনিরটাকে বেশি ভাজলে চলবে না, নইলে পনির শক্ত হয়ে যাবে। এবার ওই একই কড়াইয়ে 1 চামচের বাটার নিয়ে দিয়ে দেব একটা দালচিনি, 3-4টে লবঙ্গ, 4টে এভাবে ফাটিয়ে রাখা এলাচ। সব কিছু ভালো করে মিলিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 2-3 ইঞ্চি আদার টুকরো, 9-10 কোয়া রসুন, 2টো বড় সাইজের টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এখানে ঢাকার যে হোলটা আছে সেটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে নিয়েছিলাম। এবার 10 মিনিট পর ঢাকা খুলে এগুলোকে একটু ঠান্ডা করে সব কিছু মিক্সিং জারে ঢেলে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 1 চামচের মতো বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়ে মশলার যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা। সব কিছু এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর 5-7 মিনিটের জন্য মশলা কষার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখব মশলাটা কষে এসেছে। মশলা কষার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি এইটুকুনি মশলার জন্য হাফ গ্লাসের মতো জল অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। তারপর আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব বেটে রাখা কাজুর পেস্টটা। তারপর একে একে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। সব কিছু ভালো করে মিলিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটতে দেব পনিরগুলোকে। ঢাকা দিয়ে এখানে পনিরগুলোকে ফুটতে দিই। পাশে একটা প্যান গরম করে কিছুটা কসুরি মেথি সেঁকে নিই। কসুরি মেথির টেস্ট খুব স্ট্রং হয়, তাই আমি এটাকে শুকনো খোলায় একটু সেঁকে নিয়ে তারপর ইউজ করি, তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার হাতের সাহায্যে এইভাবে ক্রাশ করে পনিরের মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেব। বেশ সব কিছু মিলিয়ে নিয়ে আমাদের তৈরি পনির বাটার মশালা। এবার গরম গরম পরিবেশন করুন। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।